আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা ফেসবুক এবং জুম দুইটা প্ল্যাটফর্ম থেকেই সাইমultaneously হচ্ছে আমরা করব। লাইট অফ করা ছিল, এই জন্য একটু হয়েছিল। সোহা, আচ্ছা। আহ, জি, ঠিক আছে। আহ, ঈদের পরেই হচ্ছে আবার আমরা হচ্ছে একসাথে ক্লাস নিব। সো মন খারাপ করার কিছু নাই। শুরুতে তো পাহলভি স্যার অনেকগুলো ক্লাস নিছে, তো এই জন্য পরে হচ্ছে আমি ঢুকে গেলাম। এরপরে হচ্ছে আমরা যখন ঈদ পার হয়ে যাবে তখন দেখবা যে আমরা দুইজন দুই দিক থেকে দুইটা করে চ্যাপ্টার নিয়ে আগাচ্ছি আস্তে আস্তে করে। দেখবা যে খুব সুন্দরভাবে আমরা চমৎকার একটা সিকোয়েন্সে শেষ করে ফেলতে পারবো, বুঝছো? ওকে। সো দেখো, আমরা গত ক্লাসে টাইপ 1 এবং টাইপ 2 এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা আজকে টাইপ 3-তে আরও বেশ কিছু ধরনের প্রবলেম দেখবো, এবং আজকের ক্লাসটা খুবই চমৎকার হবে, কারণ তুমি দেখবা যে একই অঙ্ক তুমি একবার করলে আজকে স্লাইডেই দেখবা যে 3-4টা অঙ্ক হয়ে যাচ্ছে, এবং বোর্ড পরীক্ষায় ওই একটা প্যাটার্নের অঙ্কই বিভিন্ন বছরে বিভিন্নভাবে বিভিন্ন হালকা পাতলা চেঞ্জ করে আসছে। সো তুমি যদি এই টাইপটা একটু ভালো করে স্টাডি করতে পারো বা প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য খুবই মানে ভালো হবে, কারণ এইটা আমি বলবো যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে, একদম লেটেস্ট কোশ্চেন দিয়ে শুরু করতেছি। সিলেট বোর্ড 2024-এ আসা একটা প্রশ্ন। তো তোমাকে বলে দিচ্ছে যে পি প্লাস ওয়ান বাই পি এটার ভ্যালু দিয়ে দিছে, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ভ্যালু দিয়ে দিছে। তোমাকে বলছে পি টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার ফাইভ এর ভ্যালু যে 610 ইন্টু কি √5, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন এই ধরনের প্রশ্ন যখন তোমাকে দিবে, তুমি খেয়াল করবা যে টাইপ 3-তে আমরা প্রচুর এরকম প্রশ্ন পাবো, যেখানে তোমাকে বলছে যে এই যে পি টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার ফাইভ। সো যখন তোমার এই ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ প্লাস দিয়ে কিন্তু পাওয়ার থাকবে ফাইভ। আমরা এতদিন করে আসছি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, আমরা করে আসছি পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, আজকে আমরা করতেছি পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ। তুমি মনে রাখবা সারা জীবন যে এই যে পি ফাইভ যখন তুমি করবা, পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ, যে কোনো ধরনের পি হোক, এক্স হোক, এ হোক, কোনো সমস্যা নেই। এইটার মানে হচ্ছে এই পি টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার ফাইভ, এইটা পেতে গেলে আমাকে যেটা করতে হবে, পি স্কোয়ার বাই ওয়ান বাই পি স্কোয়ারকে আমি কি দিয়ে গুণ দিব, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব দিয়ে। ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আছে, আর সেই কথাটা হচ্ছে তুমি এই দুইটাকে গুণ দিলেই যে পি টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার ফাইভ পেয়ে যাবা, তা কিন্তু না। এখানে এক্সট্রা কিছু জিনিস আছে, সেগুলোকে বাদ দিতে হয়। এবং সেই এক্সট্রা জিনিসটা কি? সেই এক্সট্রা জিনিসটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি। এইটা একটা ফর্মুলার মতো মনে রাখবা, কারণ এটা একদম মানে সার্বজনীন একটা ব্যাপার, কারণ এটা সবসময় এরকম ভাবেই আসবে। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এই যে জিনিসটা, এইটা আমরা একটু পরে দেখবো, বুঝবো যে কিভাবে এই বিয়োগটা করতে হয়। তো তুমি শুধু এতটুকু মনে রাখবা, কারণ এমসিকিউতেও তোমার কিন্তু কাজে দিবে এটা। হ্যাঁ, এমসিকিউতেও কিন্তু এগুলা কাজে দিবে। যদি কখনো এই পি টু দ্য পাওয়ার ফাইভ এর মান দিয়ে এমসিকিউতে আসে, তুমি সারা জীবন কি কাজ করবা বলো তো? তুমি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারকে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব দিয়ে গুণ দিয়ে ওই যে পি প্লাস ওয়ান বাই পি, যেটার ভ্যালু তোমার কোশ্চেনে দেওয়া আছে, দেখো তোমার এইটাও যদি এমসিকিউতে আসে, একটা এবং দুইটা দুইটা মান কিন্তু দেওয়া আছে, জাস্ট তোমার পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মান জানতে হবে। এবং এটাও কিন্তু তুমি মুখে মুখে করে ফেলতে পারবা, কারণ আমি তোমাদেরকে শর্টকাটে শিখাইছি যে ধরো তোমার কাছে যদি পি প্লাস ওয়ান বাই পি দেওয়া থাকে, এটার ভ্যালু দেওয়া আছে তোমার টু √5। সো আমি তোমাকে কি শিখাইছি, তোমাদেরকে আমি বলছি যে যখন তোমাকে বলবে যে পি স্কোয়ার বাই ওয়ান বাই পি স্কোয়ার বের করো, তখন কিচ্ছু না, জাস্ট এই যে ভ্যালুটা আছে এইটাকে স্কোয়ার করে জাস্ট দুই বিয়োগ দিয়ে দিবা। এবং যখন তোমাকে পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু এটা দিয়ে দিবে, তোমাকে যদি বলে যে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব বের করো, তখন আমি তোমাকে শর্টকাটে কি শিখাইছি, যে টু √5 এইটাকে কিউব করে -3 ইন্টু এই ভ্যালুটাই, অর্থাৎ 2√5 করে দিবা, তাহলে কিন্তু তোমার মান চলে আসবে। ঠিক আছে? সুতরাং তোমার কাছে পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু থাকলে তুমি কিন্তু এক লাইনে করে ফেলতে পারতেছো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করা। কিভাবে? এই ভ্যালুকে স্কোয়ার করে দুই দিয়ে বিয়োগ দিবা। আর যদি কিউব বলে, তাহলে এই ভ্যালুকে কিউব করে ওইটা 3 গুণ বিয়োগ করে দিবা। ঠিক আছে? আচ্ছা, সো এগুলো হচ্ছে যে তোমার জাস্ট আমি একটা সামারি করলাম, আমরা সিকিউতে আসলে যেভাবে করবো সেটা আমি করে দিচ্ছি। ঠিক আছে?
ওকে, প্যাসকেলের ফর্মুলা আবার কি, কোনটার কথা বলতেছো? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা শর্টকাট শিখলাম, আমরা এটাও মনে রাখবো। এখন কথা হচ্ছে যে এইটা কিভাবে আসছে এটা আমরা একটু পরেই দেখতেছি। সো যেহেতু তোমাকে বলছে পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু এটা দিয়ে দিছে, তাহলে তুমি যেটা করবা যে পি প্লাস ওয়ান বাই পি এইটার ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 2√5। তাহলে আমরা যদি এইটাকে এখন কিউব করি, হ্যাঁ, তাহলে কি আসবে বলো তো? যে পি, ধরো উভয় পাশে যদি আমি কিউব করি, হ্যাঁ, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি সেটা লেখো। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি বলতো? এ কিউব প্লাস বি কিউব প্লাস কি 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে? 2√5 এর কিউব করলে কি হবে বলো? 2 কিউব ইন্টু কি √5 এর কিউব। তাহলে 2 কিউবের ভ্যালু কত আসে? 8। আর √5 কিউব মানে কি? √5 মানে কি বলো? √5 গুণন √5 গুণন √5, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি 8 ইন্টু, দেখো √5 আর √5 কি স্কোয়ার হয়ে যাইতেছে না? তাহলে আমরা এখান থেকে √5 এর স্কোয়ার ইন্টু কি √5, তাহলে এখান থেকে আসলে কি লিখতে পারি? 8 ইন্টু 5 ইন্টু √5, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি আসতেছে হচ্ছে 40√5। আচ্ছা, এখানে কি থাকে দেখো, তাহলে এখানে থাকতেছে তোমার হচ্ছে পি কিউব প্লাস 1/পি কিউব, পি আর পি কাটা, তাহলে প্লাস 3 ইন্টু পি প্লাস 1/পি এর ভ্যালু দেওয়া আছে 2√5, 2√5। আচ্ছা, তাহলে দেখো আলটিমেটলি 3 ইন্টু 2√5 মানে কি? তাহলে আমরা একদম এই যে এখানে কি লিখতে পারি দেখো, এখানে লিখতে পারি যে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 6√5 ইকুয়ালস হচ্ছে 40√5। তাহলে বলো তো শুধু এইটার ভ্যালু কি আমি বের করতে পারবো? এক্স্যাক্টলি পারবো। কিভাবে? তাহলে এই যে √6√5 আছে, এটাকে জাস্ট ওই পাশে নিয়ে যাও, অর্থাৎ বিয়োগ করে ফেলো। তাহলে দেখো আমার মান চলে আসতেছে, তাহলে -6√5 মানে হচ্ছে তোমার অ্যান্সার এই পি কিউব প্লাস 1/পি কিউবের ভ্যালু আর কি আসতেছে কত? 34√5। এটুকু বুঝছি? আসাদুজ্জামান বলছে যে ঘুমানোর আগে ম্যাথ মাথায় ঢুকে না। এই ঘুমানোর আগে ম্যাথ করতে বসলেই দেখবা ঘুম কেটে গেছে, ঠিক আছে, এবং আলস্যতা কেটে গেছে। আমার বা আব্বু সবসময় বলতো যে যখনই ঘুম পাবে, স্পেশালি রোজার দিনে, কারণ রোজার দিনে না পড়া হইতো না, কারণ এই যে ইফতারের পরে একটু শরীর ছেড়ে দেয়, এরপর তারাবি পড়া হয়, এরপর বাসায় এসে আর হয় না। তো ওই সময় আব্বু বলতো যে এই যে ঘুম ঘুম লাগতেছে না, এখন ম্যাথ কর, ম্যাথ করলেই কি ঘুম কেটে যাবে, পড়ার একটা ফ্লো আসবে। যখন এভাবে ঝুলবা, অঙ্ক মিলবে না, মাথা চুল ছিঁড়তে ইচ্ছা হবে, তখন মনে হবে যে দেখি তো এটা হবে না কেন, এটা হয়ই ছাড়বো আমি। এই হওয়াই ছাড়বো থেকে যখন তোমার অঙ্ক হয়ে যাবে, যখন তুমি দেখবা যে ঘুম টুম কই পালায় চলে গেছে। তাহলে দেখো তোমাকে একটা ভ্যালু দিয়ে দিছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার 18, ঠিক আছে। আরেকটা তুমি বের করে ফেললা, সেটা কি? এই যে পি কিউ প্লাস 1/পি কিউ, এটার ভ্যালু কি বের করলা? এটার ভ্যালু কি বের করলা? 34√5, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, তাহলে এখন তোমাকে বলছে যে P5 প্লাস 1/P5 বের করতে। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা যে কিভাবে আসছে, চলো এটা আমরা এটা ফেলে দিই এবং আমরা নিজেরা দেখি যে এটা কিভাবে আসছে। খেয়াল করো, তো আমরা যদি এখন লিখি যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এটার সাথে যদি গুণ দেই পি কিউব প্লাস 1/পি কিউব, ঠিক আছে। তাহলে বলো তো যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারের মান কত? প্রশ্নে দেওয়া আছে কত? 18। আর পি কিউব প্লাস 1/পি কিউবের মান হচ্ছে 34√5, 34√5, ঠিক আছে। ওকে, এখন তুমি দেখো তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/পি কিউব, আবার এখানে আছে 1/পি স্কোয়ার, এটাকেও আমরা গুণ দিয়ে দিব এই পুরা রাশিটার সাথে, অর্থাৎ পি কিউব প্লাস 1/পি কিউব। আচ্ছা, ওটাও থাকুক, পরে কাজ করতেছি। এখন তাহলে দেখো এখানে কি আসে? পি স্কোয়ারকে পি কিউব দিয়ে গুণ দিলে p⁵ প্লাস পি স্কোয়ার ডিভাইড বাই কি পি কিউব, এখানে কি হবে বলো? পি কিউব ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1/P5। তাহলে আলটিমেটলি দেখো কি থাকতেছে যে P5 প্লাস 1/P5। এখন তুমি খেয়াল করো এই যে অংশটুকু আছে, দেখো তো এই অংশটুকুতে কি অবশিষ্ট থাকতেছে, দেখো তো
এই যে পি স্কোয়ার বাই পি কিউব, এর মানে কি এখানে কাটাকাটি করলে নিচে কি থাকে, 1/p থাকে, তাই তো। আবার এখানে দেখো পি স্কোয়ার আর পি কিউব, এখানে কি থাকে, উপরে পি থাকে, অর্থাৎ আসলে কি থাকবে, পি প্লাস 1/p, এইটুকু। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যদি এখানে চিন্তা করি, এখানে কি আসতেছিল, আমি গুণ করি, আসো গুণ করে দেখি কত আসে। এই ডান পাশটা তো আমি খালি রাখছিলাম, এটা চলো করে ফেলি। 18কে তুমি যদি 4 দিয়ে গুণ দাও, তাহলে 4×18 72 এর 2 হাতে থাকে 7, আর 3×18 54, 54কে 7 দিয়ে যোগ করলে হয় 61, তাহলে 612√5। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে লিখে ফেলি 612√5। তাহলে এখন দেখো স্টিল আমি কি লিখতে পারবো, 612√5, কিন্তু তোমাকে কি বের করতে বলছে, p⁵ প্লাস 1/p⁵। এর মানে দেখো যে এই যে p প্লাস 1/p, এটাকে ওই পাশে নিয়ে যেতে পারি না। তাহলে দেখো তো আমি যদি লিখি, তাহলে আমি কি লিখবো বলো, তাহলে আমি লিখতে পারি যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়ালস টু 612√5 মাইনাস p প্লাস 1/p। তাহলে আমাকে বলো তো এই যে 612√p এটা কিভাবে আসছিল বলো তো, এই যে 18 আর 34√5। এখন বলো 18 মানে কি, 18 মানে হচ্ছে যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা, আর 34√5 মানে কি পি কিউব প্লাস 1/p কিউব। অর্থাৎ আমি তোমাকে যে ফর্মুলাটা লিখে দিছিলাম ওটা মিলছে কিনা, আমি তোমাকে কি লিখে দিছিলাম, আমি তোমাকে বলছিলাম যে দেখো এখানে যে কাজটা করবা, যে পি স্কোয়ার বাই 1/p স্কোয়ারের সাথে তুমি কি গুণ দিবা, পি কিউব প্লাস 1/p কিউব, এবং এই যে দুইটা গুণ দিবা এটার সাথে, এই গুণফলের সাথে কি বিয়োগ দিবা বলো তো, পি প্লাস 1/p। দেখছো আলটিমেটলি ওই ঘটনাটাই ঘটছে না। সুতরাং এমসিকিউতে আসুক বা এই ধরনের সিকিউ যখন আসবে, তখন তুমি এটা মাথায় সেট করে ফেলবা যে p⁵, এই যে যখন এটা এটা বানাইতে বলবে, তোমার আলটিমেটলি একটা কি বিয়োগ দিতে হবে, ওই যে p প্লাস 1/p, অর্থাৎ যেটা প্রশ্নে দেওয়া আছে এই যে এটা বিয়োগ দিতে হবে। এখন তুমি দেখো তো 612, এখন তুমি দেখো 612√5 এর সাথে তুমি যদি প্রশ্নে যে মানটা দেওয়া আছে 612√5, আর এটার মান দেওয়া আছে 2√5, তাহলে দেখো কত আসে, 610√5। দেখো অ্যান্সার মিলছে কিনা, অ্যান্সার কি মিলছে, মিলছে, বুঝছি, ওকে। ইউসুফ সিদ্দিকী বলছে আবারও করে দেয়। ফাইরুজা, এই 3.1 বা 3.2তে বলো একই অঙ্ক ঘুরায় ফিরায় বিভিন্নভাবে আসে। যেমন আমি তোমাকে যে এটা দেখাইলাম না, এই যে ইউসুফ সিদ্দিকে যে বুঝে নাই, ওর জন্য আমি এইটাই অন্যভাবে করাবো। দেখো পরে আরেকটা ম্যাথ দিচ্ছি, একদম সেম ম্যাথ, তুমি কিন্তু কমপ্লেন করতে পারবে না যে আপনি তো সেম ম্যাথ করাইতেছেন, কারণ তোমার কোশ্চেনের প্যাটার্ন একটু হালকা আলাদা থাকে, কিন্তু দেখবা পুরা নিয়ম এক। ঠিক আছে, আচ্ছা এই হুবহু আরেকটা ম্যাথ দেখো, আমরা যদি এখানে করি, খেয়াল করো এখানে এটা কোথায় আসছে, দেখো বরিশাল বোর্ড 19-এ। এখন তুমি হয়তো বলবা যে ওইটা তো সিলেটে আসছে 24-এ, এটা বরিশালে আসছে 19-এ, দুইটা আলাদা ম্যাথ। অবশ্যই আলাদা ম্যাথ, কারণ ওইটা দেখতে একরকম ছিল, এটা দেখতে আর একরকম, ডেফিনেটলি আলাদা। বাট তোমাকে আসলে কি বলছে, এই যে এই জিনিস করতে বলছে। এখন এই জিনিস যখন করতে বলবে, তখন দেখো এখানে এক্স স্কোয়ারের একটা ভ্যালু দেওয়া আছে, এইটা হয়তো একটু আলাদা, বাট ওই ঘুরে ফিরে সেই বটের তলেই একই জায়গায় আমরা ফিরে আসবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো একই অঙ্ক আমরা দুইবার বুঝাবো না, হ্যাঁ, এই অঙ্কটা আগেরটার মতোই, এই যে দেখো এটাও কিন্তু সেম ঘটনা। সো ওই যে ইউসুফ সিদ্দিকী বুঝো নাই, মনিরুজ্জামান বুঝো নাই বলতেছো, সো তোমরা এটা দেখো, বুঝে যাবা, এইটা দেখো তাহলেই বুঝে যাবা। আর এদিকে ফেসবুকে যারা আছে তাদের কি অবস্থা আমি একটু দেখে নিই এই ফাঁকে। হ্যাঁ লাকি, ওয়ালাইকুম আসসালাম দেবনাথ, সরাসরি পার্টিকুলার কিউব দিয়ে করলেন না কেন, আই হোপ দেবনাথ তুমি বুঝছো কেন করি নাই। ওকে, আসো এটা দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 9 প্লাস 4√5, 9 প্লাস 4√5, এই যে 9টা আছে না, এই 9কে আমি আসলে এমন ভাবে ভাঙবো যেন আসলে আমার কি লাগবে বলো, আমার আসলে এখানে এক্স এর ভ্যালু লাগবে। আগের অঙ্কে দেখো কি ছিল, কোথাও কি স্কোয়ার ছিল, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এরকম ভ্যালু দেওয়া ছিল না, পি এর ভ্যালু দেওয়া ছিল, বা পি প্লাস 1/p এর ভ্যালু দেওয়া ছিল। সো এই অঙ্কগুলোও কিন্তু আমরা এই যে এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এরকম কিছু একটা থাকলে, হ্যাঁ এটার কিভাবে ব্রেকডাউন করতে হয় এই অঙ্কও কিন্তু আমরা আগে দেখছি। তো কি করছিলাম বলতো ওই অঙ্কগুলোতে, আমরা ওই অঙ্কগুলোতে করছিলাম যে এক্স স্কোয়ার থেকে এক্স এর ভ্যালু নিয়ে আসতাম, যখন এক্স এর ভ্যালু নিয়ে আসতাম তখন 1/x এই ভ্যালুটাও বের করে ফেলতে পারতাম, তখন এক্স প্লাস 1/x করতাম,
এই এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এই যে পি প্লাস ওয়ান বাই পি এরকম একটা ভ্যালু পেয়ে গেলেই এই অঙ্কের ধারায় আমি আবার ফেরত চলে আসবো। সো চলো আমরা ধুমধাম করে ফেলি। দেখো তাহলে এই যে নয়টাকে এমন ভাবে ভাঙতে হবে যেন আমি কি করতে পারি, এই 4√5 এর সাথে 9 যেন একটা কানেকশন থাকে, এবং আমি যেন এই পাশে ওই একটা স্কোয়ার ওয়ালা ফর্মুলা নিয়ে আসতে পারি। তাদের সুবিধা কি? তাদের সুবিধা হচ্ছে আমি দুই পাশে যদি বর্গমূল করে ফেলি তখন আমি কি এক্স এর একটা ইউনিক ভ্যালু পাবো। সো চলো আমরা ওইটা করে ফেলি। তাহলে কিভাবে করবো বলো। সো আমি এখানে লিখতেছি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, এটাকে আমি ভাঙবো হচ্ছে 5 প্লাস 4 প্লাস 4√5। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে এগুলো কিভাবে আসবে। আমার এগুলো দেখলেই মানে বোঝা হয়ে যায় যে আসলে কিভাবে ভাঙতে হবে না হবে। এটা তোমরাও করতে করতে প্র্যাকটিসের মাধ্যমে মাথায় চলে আসবে যে কখন কোনটাকে কিভাবে ভাঙবা। খেয়াল করো আমি কেন এটা নিছি এখনই বুঝবা। দেখো এখানে √5 আছে, এই জন্য আমি এখানে 5 নিছি। কিভাবে বুঝলাম? এই যে √5 আছে না, দেখো √5 কে তুমি যদি স্কোয়ার করো তাহলে দেখো যে 5 আসে। ঠিক আছে, এর মানে এটা একটা পদ অর্থাৎ স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, আবার দেখো 2 কে যদি স্কোয়ার করো তাহলে 4 আসে, এই যে 4, তাহলে 5 আর 4 দুইটাই হয়ে গেল। এখন দেখো তাহলে এইটাকে √5 কে এ ধরো, 2 কে বি ধরো, তাহলে এখন 2ab হয়ে যাবে। দেখো 2 2 4, 4√5, দেখো 4√5 অর্থাৎ সবই মিলে গেছে। তাহলে এখন দেখো আমি এরকম একটা ফর্মুলা পাই কিনা যে √5 প্লাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের ভ্যালু আসতেছে √5 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত আসবে? নিশ্চয়ই √5 প্লাস 2। দেখো এইটুকু বুঝছো কিনা? এই যে সবাই একটু কমেন্ট করো, যে আগে করছো সেও করো, যে আগে করো নাই সেও করো, কারণ এই অঙ্ক তুমি যতবারই করো না কেন প্র্যাকটিস না থাকলে এই অঙ্কগুলোতে ভুল হবেই। তো এই যে যারা বুঝতেছি না বলতেছিলা তারা একটু বলো। ওকে, মনিরুজ্জামান বুঝছে, ভেরি গুড। আচ্ছা স্যার গত বছরের মতো শর্টকাট দেন না। শর্টকাট দিব একটু পরে, ধুমধাম শর্টকাট দিব। হ্যাঁ আচ্ছা, এগুলা বললো না, ওরা মন খারাপ করবে। শর্টকাট দিব তো। আচ্ছা তাহলে এখন দেখো এক্স এর ভ্যালু এইটুকু, এইটুকু আমরা বুঝছি। এখন তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা পড়াইছিলাম যে এক্স এর ভ্যালু যদি এটা হয় তাহলে বলো তো 1/x এর ভ্যালু কত? যদি এটা না পড়াই থাকি তাহলে আমাকে বলো, তাহলে আমি আবার দেখাবো। মনে আছে? বলো কি হবে, ঝটপট কমেন্টে বলো। সন্দীপ দেবনাথ বুঝছে, ভেরি গুড। ওকে, মাহির বলছে √5 - 2। আচ্ছা, তোমাদের কি মনে আছে? হ্যাঁ এই যে ইউসুফ সিদ্দিকী, ভেরি গুড। হ্যাঁ নাইম ইসলাম, ভেরি গুড। ওকে, তাহলে আমি আর ওটা দেখাইলাম না। ঠিক আছে, আমি আর ওটা দেখাইলাম না। তাহলে দেখো 1/x মানে হবে কি √5 - 2। সো আমরা আরো একটা ডেটা পেয়ে গেলাম। এবার আমাকে বলো তো, দেখো আগের অঙ্কে কি ছিল? দেখো আগের অঙ্কে ছিল p+1/p, এইটা ডিরেক্ট দেওয়া ছিল। এখনকার অঙ্কে আমাকে খালি এইটুকু কাজ করে নিতে হইলো যে x+1/x এবার আমাকে বানাই নিতে হইলো, আগের অঙ্কে দেওয়া ছিল। তো দেখো x+1/x কি হবে বলো। আমি যদি এখন যোগ করি তাহলে দেখো আমি কি লিখতে পারি যে x+1/x ইকুয়ালস টু কি হবে বলো তো। এই যে +2 - 2 কাটা, তাহলে কি হবে 2√5। 2√5। এবার দেখো তো আগের অঙ্কে কি ছিল? p+1/p এর মান কত ছিল? 2√5। তাহলে আগের অঙ্কে 2√5 ছিল, এই অঙ্কেও 2√5 আসছে। তাহলে এখন বলো তো এইটা কি আর করা লাগবে? হ্যাঁ করা লাগবে। কেন? কারণ কয়েকজন বলতেছিল প্রসেসটা বুঝে নাই, সেই জন্য আমরা করব। এই যে x+1/x = 2√5, এইটুকু বুঝছি। এইটুকু কি বুঝছি বলো? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এইটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে ক্যালকুলেশন তো হুবহু সেম টু সেম আগের মতোই। তাহলে এই বাকি ক্যালকুলেশন কি আমার করার দরকার? আমি বাকি ক্যালকুলেশন করব না, কিন্তু যেহেতু দু একজন বলছে যে আমরা বুঝি নাই, তাহলে তাদের জন্য আমরা যেটা করতে পারি, আমরা অন্য একটা ম্যাথে যেতে পারি সেম টু সেম। হ্যাঁ, যেন আমার এখানে ক্যালকুলেশন রিপিটেড না হয়, কারণ যারা পারছো বা যারা বুঝছো তারা বিরক্ত হবে যে আবার এই 2√5 দিয়ে আবার অঙ্ক করবো, কারণ আগেরটাতেই তো আমি দেখাই দিছি 2√5 দিয়ে। হ্যাঁ, সো 2√5 থাকলে এটার অ্যান্সার কত আসবে? 610√5। সুতরাং যারা বুঝো নাই তারা এই যে এখনই বুঝে যাওয়ার পরে বাসায় গিয়ে তুমি কি করবা, এই যে বাকিটুকু তুমি নিজে হোমওয়ার্ক করবা এবং দেখবা যে এটার অ্যান্সার ওই যে আগেরটা আসে কিনা, অর্থাৎ 610√5 আসে কিনা। তাহলে এখন আমরা কি করব? আমরা তো বুঝি নাই, বুঝলে না বাসায় গিয়ে করব। তাহলে বুঝার জন্য দেখো এখানে আরেকটা অঙ্ক আমরা নিয়ে আসছি, এবং এটা কোথায় আসছে দেখো, যশোর বোর্ড 2022। সুতরাং ফাইরুজ তোমাকে বলতেই পারবা না যে কি, যে এটা তো গতদিন করাইছেন। গতদিন করাইছি, কিন্তু দেখো প্রশ্নের ভাষা আলাদা, প্রেজেন্টেশন আলাদা, তোমার কাছে চাইছে আলাদা, এবং একটু পরে দেখবো আরো ম্যাজিক আছে, এখানে তো প্লাস আছে, যখন মাইনাস দিবে তখন আরেকটু ভেজাল আছে।
হ্যাঁ, সবই কিন্তু তোমার নলেজের মধ্যে, সবই তোমার পারার জিনিস, সবই আসলে ওই ঘুরে ফিরে বটের তলেই, বারবার বলতেছি। কিন্তু একটু তোমাকে কনফিউজ করার জন্য বা তোমার মাথায় খটকা লাগানোর জন্য ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করে স্যাররা। ভেরি গুড, নম্রতা বলছে ম্যাথ ইজ ভেরি ইজি। ওকে, তাহলে এবার চলো এইটা আমরা ওই যে পুরাটা করব। সো এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে, যারা আগে বুঝছো বা যারা বুঝো নাই সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। দেখো পি স্কোয়ার ইকুয়াল টু, আমি তাহলে কি লিখবো, 7 + 4√3। একটা জিনিস মনে রাখবা, এইখানে 7কে আমি এমন ভাবে ভাঙবো যেন, দেখো কি করা যায়, 4√3 বানানো যায়। এখন 4√3 এটাই কিন্তু তোমরা একটু আগে বুঝছো, এটাই কিন্তু আমার কি এক্সপেক্টেড 2ab হবে। সো 4√3 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে কি থাকে, 2√3। ঠিক আছে, তাহলে 2ab। হুম, তো 4√3 কে, মানে 4√3 কে তুমি কি বানাবা বলো তো, 4√3 কে তুমি বানাবা হচ্ছে 2ab। তাহলে বলো তো তোমার 4√3 এইটাকে যদি তুমি 2ab বানাইতে চাও, যদি 2 বাদ দিয়ে দাও তাহলে এখানে থাকে কি 2√3। এর মানে নিশ্চয়ই এই 2 আর √3 এটাকে তুমি যদি এভাবে চিন্তা করো যে 2 × √3, এর মানে যদি এটা a হয় তাহলে এটা ডেফিনেটলি কি হইতে হবে, b হইতে হবে। দেখো ইজিলি কিন্তু তুমি বুঝেই গেছো যে এ কোনটা বি কোনটা। ঠিক আছে, আচ্ছা এখন সবসময় কিন্তু এরকম হবে না যে 7 + 4√3, মানে সবসময় কিন্তু তোমার কপাল এরকম ভালো হবে না যে তুমি ইজিলি এভাবে করে ফেলতে পারবা। কিভাবে, যে এই যে 4 + 3 + 4√3, এটা কেমনে করলাম বলো তো, এটা কিভাবে করছি জানো, এই যে 2 কে স্কোয়ার করবা, এবার 3 আছে না, √3 কে স্কোয়ার করবা, প্লাস দেখো 2 × 2 × √3। তাহলে দেখো ওই যে আগের মতো আমার কি ফর্মুলা হয়ে গেছে, আগের মতো কি হয়ে গেছে, a+b² ফর্মুলা বানাই ফেলতে পারবো। ঠিক আছে, লিসান বলতেছে ম্যাথ ইজ ভেরি হার্ড ফর টুডে। কেন এগুলা বললে হয় কি জানো লিসান, সেইটা হচ্ছে ওই যে অন্যরা ডিমোটিভেটেড হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খেয়াল করো আমি কি বলছি, যে 4√3 এটা সবসময় আসলে কি হবে, 4√3টা সবসময় 2ab হবে। আর ওই 7টাকেই তোমাকে ভেঙে এমনভাবে আলাদা করতে হবে যেন সেটা কি তুমি ওই যে a আর b বানাইতে পারো। এখন এই 4√3 থেকে তুমি যদি এটাকে তুমি যদি 2ab বানাইতে চাও, তাহলে দেখো 2 যদি বাদ দাও তাহলে থাকে কি 2√3। সো তুমি বুঝতেই পারতেছো যে 2 হচ্ছে একজন এ হবে আর √3 হচ্ছে একজন বি হবে। এখন ওইটাকেই আমি এখানে দেখো করছি, 2 মানে এ, √3 হচ্ছে বি। ঠিক আছে, এটা কঠিন কোনো কিছু না। আর এটা হচ্ছে কি যে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কঠিন লাগবেই। যেমন আমি যদি ইভেন আমি ওই যে এখনো তো যেটা করি, যে যখন যে ক্লাসটা নিব, ক্লাস নেওয়ার আগে আমি আগে স্লাইড চেক করি, কি পড়াবো কি পড়াবো না। এই যে দেখো একটার পর একটা স্লাইড আসতেছে, এটা কি আমি সাজাই নাই? তোমার কি মনে হয় একদম হুট করে আমি ক্লাসে এসে গেছি এরপরে হয় নাকি এইভাবে? আমি নিজে তো প্রিপারেশন নেই, তুমি প্রিপারেশন নিবা না, তাহলে তো এটা ফাঁকিবাজি হয়ে গেল, তাই না? তো এটা তো তোমার দরকার, আমি চিল্লাইতেছি তো তোমার প্রয়োজনে, তোমার গরজ এইটা। সো A+ তো আমি পাই আসছি বহু আগে, শুধু A+ পাই নাই, গোল্ডেন পাইছি, এবং সেটাও দেশের স্কুল থেকে, মতিঝিল আইডিয়াল থেকে। সো আমার আসলে ইয়া কি, তাই না লিসান, বা এই যে আরো যারা আসো, কঠিন বলে কোনো কিছু নাই দুনিয়াতে, প্র্যাকটিস করলে সহজ। তুমি মানে ওই যে অনেকেই বলে যে ওর মেধা আছে, ও অল্প পড়লেই হয়, এগুলো কোনো কথা নাই। হ্যাঁ, প্রতিভা বা মেধা সবারই আছে, কেউ চর্চা করে কেউ করে না। বুঝছো লিসান, বুঝছো? সো এই ধরনের কথা বললো না। ওকে, দীপ্ত, দেবনাথ, লাকি, সবাই একটু ইয়া করো, চিন্তা করো কিভাবে এটা করতে হবে, খেয়াল করো। এগুলো যত করবা তত দেখবে প্র্যাকটিস হবে। খেয়াল করো, সো 7কে আমি আসলে এমনভাবে ভেঙে লিখলাম, দেখো 4 + 3 এটা 7 হইলো। আচ্ছা, এখন 4কে আমি 2 স্কোয়ার আর 3কে হচ্ছে √3 স্কোয়ার লিখলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখন 2, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে দেখো 2ab। বুঝছো, এটা হচ্ছে যে a, এইটা হচ্ছে কি b, তাহলে দেখো এই যে a b, তাহলে ফর্মুলা 2। তাহলে দেখো a² + b² + 2ab ফর্মুলা হইলো। এইটাই আমি তোমাকে বলছিলাম যে এই যে 4√3 কে, হ্যাঁ এই যে 4√3, তুমি আসলে কোনটা এ কোনটা বি এটা বুঝবা কিভাবে? তুমি সবসময় দেখবা যে যখনই তোমাকে 7 + 4√3 এরকম কোনো একটা কিছু দিয়ে দিবে, তুমি দেখবা যে যদি এখানে জোড় সংখ্যা থাকে তাহলে তুমি যেটা করবা, 4√3 তো এটা ইজিলি 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। তুমি যদি 2 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে দেখো কি জানি ছিল একটু আগে 2√3 পাইছিলা না, 4√3 কে তুমি যদি 2
এই যে আমি তোমাকে কি বলছি যে 4√3 এইটাই হবে তোমার হচ্ছে কাঙ্ক্ষিত কি 2ab, আর ওই 7 থেকে তোমাকে কি করতে হবে 4+3 অর্থাৎ ওই যে a আর b বের করে নিতে হবে। এখন 7 কে এমন ভাবে ভাঙবা 6+1 তো ভাঙতে পারতা, 5+2 তো দিতে পারতা, অর্থাৎ 5 কে a ধরলা 2 কে b ধরলা, বাট ওটা তো হইতো না। কেন হইতো না কিভাবে বুঝছি, কারণ এই যে এখানে আছে 4√3, এই 4√3 কে তুমি 2ab এর সাথে তুলনা করবা। এখন যদি তুলনা করো তাহলে ওই যে নর্মাল বীজগণিত করছো না, তাহলে দেখো নর্মাল বীজগণিত মানে কি যে 4√3 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কি ab, তাহলে দেখো 2√3 ইকুয়ালস টু কি ab। এখন এটাকে আমি লিখতে পারি না যে 2 ইন্টু √3 ইকুয়ালস টু কি a ইন্টু b। এর মানে কি, এর মানে নিশ্চয়ই ব্যাপারটা এরকম না, খুব সহজ না পানির মতো, যে a হচ্ছে 2 আর b হচ্ছে √3। দেখো এটা বুঝছো কিনা, এটা বুঝছো? ওকে, এখন এইটা হয়তো আমার জন্য খুব কুইক হয়ে যাচ্ছে, তোমার একটু প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটা কি আমার মতো আজকেই করে পাইলে ফেলবা? আমি কবে এগুলো পড়ছি, হ্যাঁ, আর পড়াইতে পড়াইতে এখন দেখলেই ধরে ফেলতে পারি, এটা তোমার সময় লাগবে না, সো এটা কঠিন না বাবা। ঠিক আছে, দেখো এইটা, এই যে আমি যতটা ভেঙে ভেঙে বললাম, এই যে যত ভেঙে ভেঙে বলছি, এটা অনেকে দেখো দেখবা যে বিরক্তও হয়েছে, কারণ ওরা তো এটা বুঝে গেছে। কিন্তু আমি কিন্তু সবাইকে পড়াচ্ছি, সবার জন্য বলতেছি, এই জন্য বলতেছি যে এটাতে দেখে ভয় পাওয়ার কিছু নাই, কঠিন বলার কিছু নাই, সহজ জিনিস, জাস্ট একটু ধৈর্য নিয়ে বলতে হবে। সো ফেসবুকে আছে লাকি, তুমি কি বুঝছো? একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমরা অনেক ভেঙে ভেঙে লিখছি, এখন তাহলে চলো করে ফেলি। তাহলে আমরা এখন কি করব বলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটাকে আমি কি লিখবো 2 প্লাস √3 এইটার কি হোল স্কোয়ার। তাহলে এখন দেখো পি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা কি পি এর ভ্যালু পাবো? অবশ্যই পাবো, 2 প্লাস √3। ঠিক আছে, তাহলে এবার একটু বুদ্ধি করে বলো, এটা যদি পি এর ভ্যালু হয় তাহলে বলো তো 1/p কত হবে? বলো 1/p কত হবে, বলো। এখন আমি যদি বারবার 1/p তোমাকে এভাবে দেখাই দিই, তুমি যে কাজটা করবা, তুমি পরীক্ষায় যে আমার মতোই শর্টকাটে 1/p মেরে দিবা। সো তখন টিচারকে বলবা এই যে দেখেন আমাদেরকে করাই দিছে, রেফারেন্সও দিবা, তখন আমি পড়ে যাবো মা, তখন আমি পড়ে যাবো বিপদে। এই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের যেন হার্ড না লাগে। সো দেখো এখন পি এর ভ্যালু তো তুমি এটা পাইছো, তাহলে পি এর ভ্যালু তুমি যদি এটা পেয়ে থাকো, তাহলে এবার আমরা কি জানি বের করবো 1/p, রাইট? 1/p, তাহলে চলো 1/p বের করে ফেলি। তাহলে 1/p বের করার নিয়ম কি, 1/p মানে হচ্ছে 1/2 প্লাস √3। সো আমরা এটাকে জানি কি বলছিলাম, আমরা হরে কখনোই বর্গমূলের কোনো ভেজাল রাখবো না, সো বিপরীত রাশি দিয়ে লব আর হরকে গুণ করে ফেলবো। সো আলটিমেটলি কি থাকবে 2 মাইনাস √3, আর নিচে থাকবে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, এর মানে 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 আর উপরে থাকবে 2 মাইনাস √3। সো দেখো আলটিমেটলি কত আসতেছে 2 মাইনাস √3, এটুকু বুঝছি। ওকে, তাহলে 1/p এর ভ্যালু কত, দেখো 1/p এর ভ্যালু আসলো হচ্ছে 2 মাইনাস √3। সো দেখো তোমার কাছে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে 1/p। ঠিক আছে, p আর একটা হচ্ছে 1/p। তাহলে এখন বলো তোমার হচ্ছে যেহেতু p5 প্লাস 1/p5 লাগবে, তাহলে তুমি ইজিলি আমাকে বলতে পারো কিনা, দেখো যে দুইটা মান তো তুমি পাইছো, তাহলে দেখো p প্লাস 1/p কত হবে, 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, তাহলে কত আসতেছে আলটিমেটলি 4। ঠিক আছে, কত আসতেছে 4। এখন তুমি এই যে p প্লাস 1/p এর মানটা যে পাইলা, এই যে মানটা যে পাইলা, এখান থেকেই তুমি শর্টকাটে বের করে ফেলতে পারবা দুইটা ভ্যালু, বাট আমরা যেহেতু শর্টকাট আসলে পরীক্ষায় করতে পারবো না, সো আমরা সেটা করব না। শর্টকাটটা তোমাদের আমি একটু ছোট করে দেখাই দিই, এটা এখানে থাকুক আর কি, যদি তোমাদের কাজে লাগে। আচ্ছা দেখো p প্লাস 1/p এর ভ্যালু যখন তুমি পেয়ে গেছো, খেয়াল করো, শর্টকাটে দেখাই দিই, হ্যাঁ, শর্টকাট, যখন তুমি পেয়ে গেছো p প্লাস 1/p এর ভ্যালু হচ্ছে 4,
তখন তুমি মনে রাখবা যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এইটার ভ্যালু কি হবে জানো? এটার ভ্যালু কি হবে বলো তো? এই যে পি প্লাস 1/p এর যে ভ্যালু আছে না, পি প্লাস 1/p এর যে ভ্যালু আছে এইটা -2, অর্থাৎ 4 স্কোয়ার -2, অর্থাৎ অ্যান্সার হবে 14। ঠিক আছে, বুঝতে পারছি? একদম ডিরেক্ট, একদম ডিরেক্ট করে ফেলবা। সেটা কি? ধরো এগুলোও করার এত কিছু লেখার দরকার নেই, কারণ শর্টকাট করতেছো। তাহলে কি করবা? পি প্লাস 1/p এর যে ভ্যালু আছে সেইটার স্কোয়ার করে জাস্ট ডিরেক্ট 2 বিয়োগ দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। এখন তুমি আমাকে বলতে পারো যে আমার তো p⁵ লাগবে, তাহলে শুধু পি স্কোয়ার দিয়ে তো কাজ হবে না, পি কিউব প্লাস 1/p কিউবও লাগবে। ওইটাও করে দিতে পারবো। হ্যাঁ, ওইটা কীভাবে করবো দেখো, ওইটাও শর্টকাটে করে ফেলতে পারবো যে পি কিউব প্লাস 1/p কিউব। বলো তো কী করবা? ডিরেক্ট করে ফেলবা। কি? 4কে কিউব করবা, 4কে কিউব করে এর 3 গুণ বিয়োগ দিবা। তাহলে 4 4 16, 4 16 64, 64 থেকে তুমি যদি 12 বিয়োগ দাও তাহলে থাকে কত? 52। বুঝছি, এটা হচ্ছে শর্টকাট। পি কিউব প্লাস 1/p কিউব কি করবো আমি আবার বলতেছি, পি কিউব প্লাস 1/p কিউব কি করবো বলো? পি কিউব প্লাস 1/p কিউব যদি বলে, তাহলে তাহলে পি প্লাস 1/p এর যে ভ্যালু আছে ওইটার কিউব করবা, ওইটার কিউব করে ওই ভ্যালুর 3 গুণ অর্থাৎ 3 × 4 বিয়োগ করবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 4 64 আর 12 52। ক্লিয়ার? বুঝছি? সবাইকে বুঝছি? ওকে, আচ্ছা। এখন তাহলে তোমাকে জানি আমি কি শিখাই দিছি? তোমাকে আমি শিখাই দিছি যে যখন তোমাকে p⁵ প্লাস 1/p⁵ করতে হয়, তখন আমি তোমাকে কি শিখাই দিছি? আমি তোমাকে শিখাই দিছি যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু কি পি কিউব প্লাস 1/p কিউব মাইনাস জানি কি করতে বলছিলাম? মাইনাস করতে বলছিলাম একটা p প্লাস 1/p। সো দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ভ্যালু তুমি জানো 14, শর্টকাটে করে ফেলছো। পি কিউব প্লাস 1/p কিউব শর্টকাটে করে ফেলছো 52, বিয়োগ কত? পি প্লাস 1/p এর মান কত প্রশ্নে দেওয়া আছে? না, তুমি নিজে বের করছো। কত? এই যে 4, তাহলে 4 এটাই হবে তোমার অ্যান্সার। তুমি করে দেখো 14কে 52 দিয়ে গুণ করলে কত হয়? 14 দুগুণা 28, হাতে থাকে 2, 5 14 70, 70 আর 2 72, 728কে 4 দিয়ে বিয়োগ দিলে আসে হচ্ছে 724। মিলছে? মিলছে। ফাইরোজের একটা মেসেজ পাইছি, দেন গুণ করে বিয়োগ করব। এর উপরে কি লিখছো ফাইরোজ? ওকে, ঠিক আছে। সবাই কি বুঝছি? আগে যারা বুঝে না সবাই কি বুঝছো? এখন এই জিনিসটাই পরীক্ষায় যখন তুমি করবা তখন তার শর্টকাটে করবা না, তখন তোমাকে যেটা করতে হবে তুমি একটু জাস্ট ফুল কাটে করবা। কোনটুকু ফুল কাটে করবা বলো তো? ওই যে আমরা তো ইয়াটা করলামই, তোমার হচ্ছে কতটুকু করছি দেখো তো। এই যে এইটুকু ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইয়া, এইটা হচ্ছে সিকিউ এর নিয়ম। এইটুকু করলা, পি এর ভ্যালু বের করলা, ঠিক আছে। তারপরে এই যে এখানে যা আছে, এই যে এটা হচ্ছে সিকিউ। হ্যাঁ, তাহলে এখানেও 1/p বের করে পি প্লাস 1/p করলা। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এখন ওই যে যেইটুকু শর্টকাটে করছো ওইটুকু তোমাকে ফুল কাটে করতে হবে। কিভাবে? ওই যে তুমি প্রথমে কি করবা? পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এইটার ভ্যালু বের করবা। হ্যাঁ, কিভাবে করবা? ওই যে পি প্লাস 1/p হোল স্কোয়ার -2, ওই যে শর্টকাটে যা করছিল ওইটাই তো মেইন রুল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে কি করতে হবে? পি কিউব প্লাস 1/p কিউব। তো পি কিউব প্লাস 1/p কিউবে তোমার কি ফর্মুলা? কি যে পি প্লাস 1/p কিউব মাইনাস কি 3 × p × 1/p, p প্লাস 1/p। সো দেখো আলটিমেটলি কি আসে? p প্লাস 1/p এর ভ্যালু ছিল 4, সো 4 কিউবকে তুমি কি করতেছো? এই যে p আর p কাটা 3 এটার ভ্যালু আবার কত? p প্লাস 1/p এর ভ্যালু কত পাইছো? 4। তাহলে দেখো এইটাই কিন্তু তোমার ওই যে শর্টকাট ছিল। ঠিক আছে, এটাই আমি তোমাকে শর্টকাটে বলছিলাম আর কি। তো শর্টকাট বলে আলাদাভাবে কোনো কিছু নাই, এটা আসমান থেকে নাজিল হয় না, নর্মাল নিয়ম থেকেই কিন্তু আসে। আবার একইভাবে দেখো আমরা এখানে কি লিখছিলাম জানি? শর্টকাটে জানি কি বলছিলাম তোমাকে? যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার বের করার নিয়ম হচ্ছে পি প্লাস 1/p এর যে ভ্যালু থাকবে সেটাকে ডিরেক্ট স্কোয়ার করে 2 দিয়ে বিয়োগ দিবা। দেখো আলটিমেটলি
নর্মাল নিয়মে কিন্তু ওইটাই আসতেছে, ঠিক আছে। সো দেখো এই হলো তোমার শর্টকাট, আসলে মেইন থিমটাই হচ্ছিল এইটা। এরপরে তোমার কাজ হচ্ছে কি ওই যে p5 প্লাস 1/p5 বের করা, এবং সেটাও আমি তোমাকে শিখাই দিছি যে কি করতে হবে, ওই যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইন্টু কি পি কিউব প্লাস 1/পি কিউব, এটা করে ওই যে জাস্ট মাইনাস করতে হবে। তো তুমি পরীক্ষায় যেটা করবা, পরীক্ষায় কিন্তু তুমি কি করবা বলো, পরীক্ষায় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার গুণন ওই পি কিউব প্লাস 1/পি কিউব ইকুয়ালস তুমি কি করবা, তুমি যে দুইটা ভ্যালু পাইছো সেই দুইটা ভ্যালু এখানে গুণ করবা। সেটা কত, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 52। সো তুমি এখানে যেটা করবা গুণ দিবা 14 গুণন 52, ঠিক আছে। এখন ওই যে মনে আছে প্রথম অঙ্কটা যেভাবে করছিলাম, এখানে তুমি হচ্ছে পি স্কোয়ার কে এটা দিয়ে গুণ দিবা, 1/পি স্কোয়ার কে এটা দিয়ে গুণ দিবা, গুণ দিয়ে p5 প্লাস 1/p5 আনবা, এনে ওই p প্লাস 1/p ওই পাশে নিয়ে গিয়ে জাস্ট বিয়োগ করে দিবা। বুঝছো তো? ওকে, ঠিক আছে। সো যারা যারা বুঝো নাই বলছিলা সবাই, ওই মানুষগুলো একটু কমেন্ট করো যে এই যে ম্যাথটা আমরা যে এখন পর্যন্ত যে একই টাইপের তিনটা ম্যাথ দেখলাম, বুঝছো কিনা। দেবনাথ, দীপ্তি, লাকি আলী, তোমরা বুঝছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আর কে দেবনাথ বলছে স্যার মাঝেরটা বিজোড় হলে কি করব, কোন মাঝেরটা, কোন মাঝেরটা একটু একটু বলো না, ভালো করে কোশ্চেনটা করো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এখানে যে করে দিলাম না, এটা তোমরা বাসায় করবা, তারপরও মন খারাপ করার কিছু না, কারণ এই অঙ্ক এই টাইপের দেখবা সামনে আরো আছে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো দিনাজপুর বোর্ড 2024-এ আসছে। দেখো তো এটা কি অঙ্ক, এটা কি নতুন কোন অঙ্ক? দেখো তো এটা কি নতুন কোন অঙ্ক, একটু চিন্তা করো, নতুন কোন অঙ্ক? দেখো a⁻10 প্লাস 1 ডিভাইড বাই a⁻5, এটাকে আমি লিখতে পারি না এইভাবে, a⁻10 ডিভাইড বাই a⁻5 প্লাস 1/a⁻5, আমি লিখতে পারি না যে a⁻5 প্লাস 1/a⁻5। আলটিমেটলি তোমাকে কি প্রমাণ করতে বলছে দেখো, প্রমাণ করতে বলছে যে এইটার মান এই যে 922√6 হবে কিনা, এইটাই, ঠিক আছে। তাহলে চলো আমরা ধুমধাম করে ফেলি। যখনই তোমাকে এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে দিবে, হ্যাঁ, সবসময় কি করবা, যে যেটার সাথে ওই এ ভেরিয়েবলটা আছে সেটাকে তুমি ডান পাশে নিয়ে আসবা, ঠিক আছে। বুঝছো? দেখো এখানে a² - 2√6a+1 আছে, সো বাম পাশে a² + 1 রেখে বাকিটুকু ডান পাশে নিয়ে যাবা। তাহলে দেখো কি আসে যে a² + 1 = 2√6a। এবং এই যে ইকুয়েশন দিয়ে অঙ্ক তোমরা কিন্তু আগের অধ্যায়েও করছো, 3.1-এও করছো, এই অধ্যায়েও করছো, তাই না? ঠিক আছে, তাহলে জাস্ট এখান থেকে আমরা যেটা করি ওই যে দেখো a+1/a, এইটার ভ্যালু আমরা বের করে ফেলি 2√6, ঠিক আছে। এবার আমাকে বলো যে এইটা বুঝছো কিনা, যদি এটা বুঝো তাহলে বাকিটুকুও বুঝবা। দেখো এটা বুঝছো কিনা, এটা বুঝলে আর করে দেওয়ার কিছু নাই। এক্সাম আসলেই মাথা ঘুরে যায় আর এক্সাম খারাপ হয়, এটার কারণ হচ্ছে যে তুমি রেগুলার প্র্যাকটিস করো না, এই হলো সমস্যা। বুঝছো? দেখো এইটুকু বুঝছো কিনা সবাই বলো, সবাই ক্লিয়ার লেখো, সবাই সি লেখো, সংক্ষেপে সি লেখো, সবাই প্রত্যেকে ফেসবুকে এবং যারা ওয়েবসাইট থেকে ক্লাস করতেছো সবাই সি লেখো, যদি এইটুকু বুঝে থাকো তাহলে সি লেখো। ওকে, সচিন চাকমা বলছে ক্লিয়ার, ভেরি গুড। রেম রিম রাসাই মার্মা বলছে সে বুঝছে, হ্যাঁ দিব অবশ্যই। ফাইরুজ দেবনাথ বলছে বুঝছে, ওকে ভেরি গুড।
আচ্ছা, 2 + √3 আর √3 + 2 এইটা আসলে একই, কিন্তু কথা হচ্ছে যে আমাকে দেখতে হবে যে আমাকে x+1/x বলছে না x-1/x বলছে। এটা কে কোশ্চেন করছে? মোহাম্মদ মাহমুদুর রহমান। হ্যাঁ, তো এগুলো আসলে ডিপেন্ড করে আসলে কোশ্চেনের উপরে। যেমন একটু পরে হয়তো আমরা একটা অঙ্ক করব যে √2 + 1। এখন √2 + 1 দিয়ে যখন আমরা অঙ্কটা করতেছি, আমাকে কোশ্চেন দেখে ওইটা ইনস্ট্যান্টলি গ্র্যাব করে ফেলতে হবে বা ক্যাচ করে ফেলতে হবে যে √2 + 1 আমি এভাবে করবো না 1 + √2 দিয়ে করব। এটা আমার কোশ্চেনে কি চাইছে সেটার উপর ডিপেন্ড করে আমাকে ওটা ইয়া করতে হবে আর কি, সাজায় নিতে হবে। ঠিক আছে, ওকে। সো এটা বাকিটুকু আমরা পারবো, যেহেতু আমরা শর্টকাটও বুঝে গেছি এখন, সো আমরা চেক করতে পারবো। ঠিক আছে, দেখো এইটা আর এইটা, দেখো এইখানে যা বলছে আর এখানে যা বলছে, এই এই ভ্যালুটা হয়তো পরের অঙ্কটাতেও হুবহু সেম, কিন্তু এইটা তো মনে হয় আলাদা, তাই না? দেখো এটাকে তুমি যদি এখন লসাগু করো তাহলে দেখো কি আসে, b⁵ ইন্টু b⁵ প্লাস 1, এর মানে কি আসে দেখো b⁻10 প্লাস 1 ডিভাইড বাই কি b⁵। এইটাই আসলো না একটু আগের অঙ্কে, যে এইটা দিয়ে বসলো না প্রমাণ করো? সেম অঙ্ক না? কোথায় আসছে দেখো, কুমিল্লা বোর্ড 17, অর্থাৎ একই অঙ্ক কতবার যে আসতেছে তার কোনো ইয়ত্তা নাই। ঠিক আছে, এবং দেখো আগেরটাতে ছিল কি এ দিয়ে, এইবার জাস্ট বি দিয়ে, আর কোনো পার্থক্য নাই। এটা করে দেওয়া লাগবে, বলো পারবা? একই অঙ্ক, এটাও পারবো আবার কি, একই তো অঙ্ক, খালি বি এর জায়গায় এ আছে। আর এটা তো ফাইজলামি, বললাম না ফাইজলামি জাস্ট। ওকে, আসেন এইটাতে আসেন। হ্যাঁ, এইটা একটু এইটা করতে পারলেই আমার হচ্ছে বাকি ভেজালগুলো একটু কমে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন সারা জীবন আমরা দেখে আসলাম ওই যে 4√3 ছিল, তারপরে আর কি কি জানি ছিল ভুলে গেলাম। 4√3 ছিল, হ্যাঁ এই যে এখানে ছিল 4√5, দেখেন এই যে এখানে 4√5 ছিল, এইখানে 4√3 ছিল, একটা হিন্স ছিল, অর্থাৎ যে 2ab বানানোর একটা হিন্স ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাইছিলামও যে 2ab কিভাবে বানাবো, তাই না? কোথায় জেনে দেখাইছিলাম? ওই যে কোনায় দেখো, ওই যে 4√3 ছিল তো 2 দিয়ে ভাগ দিয়ে আমি এ আর বি বানাই ফেলতে পারতেছিলাম। হ্যাঁ, একইভাবে দেখো এখানে এই যে 4√5 ছিল, 4√5 এইটাকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে পাইতাম হচ্ছে 2√5। সো আমি এখান থেকে একটা আইডিয়া পাইতাম যে এই 2টা যদি এ হয় তাহলে √5 হবে হচ্ছে বি। কিভাবে সেটা কিন্তু আমি ওই যে দেখাইছি একবার, আর এটা রিপিট করতেছি না। কিন্তু এইখানে দেখো সেই সুযোগটা একটু কম। হুম, এখানে কিন্তু রুটের আগে আর কোনো কিছু নাই। হ্যাঁ, রুটের আগে কোনো কিছুই নাই। তাহলে এইটাকে আমরা কি করতে পারি? এইটাকে আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে আমরা দেখব যে এই যে 11 প্লাস এই যে রুটের ভিতরে যে জিনিসটা আছে 120, এই 120টাকে আমি এমনভাবে ভাঙার চেষ্টা করব যে 120টাকে আমি হয়তো এভাবে চিন্তা করি যে ধরো 2 ইন্টু √60। এইটা করলে দেখো কি আসে, √2 আসে, আবার কি √60 আসে। ঠিক আছে, কিন্তু আমাকে মিনিমাম এমনভাবে এটাকে ভাঙতে হবে যেন আমি কি করতে পারি, একটাকে বর্গমূল করে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি। সেটা কিভাবে খেয়াল করো, আমি যদি ধরো তোমাকে বলি যে 2√60 না করে এখানে তুমি 4 × 30 করো, তাহলে দেখো 30 আর 4 হচ্ছে 120। আবার 4কে তুমি কি করতে পারো, বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবা। সেক্ষেত্রে তুমি কি লিখতে পারো, সেক্ষেত্রে তুমি লিখতে পারবা যে 11 প্লাস কি বলো, মানে 4 ইন্টু, এটার মানে কি, এটার মানে হচ্ছে √4 ইন্টু কি √30, এর মানে আমি লিখতে পারি কি 2√30। আচ্ছা, তাহলে দেখো 2√30। ঠিক আছে, এটুকু বুঝছি, বলো এটুকু বুঝছি কিনা? এটুকু বুঝছি, হ্যাঁ ভেরি গুড ফাইরুজ, ফাইরুজা, এটা বুঝছো, ভেরি গুড। এটুকু বুঝছি কিনা সবাই কমেন্ট করো, এটুকু বুঝছো? ওকে, আচ্ছা। এখন এইটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো আমি কি জানি বলছিলাম এতক্ষণ, যখন ছিল 4√5 তখন আমরা ওইটাকে কি বলছিলাম যে 2ab কাউন্ট করতে। যখন আরেকটা কি জানি ছিল যে আহ, আরেকটা ছিল মনে হয় 4√3, আমি বলছিলাম এটাকে আমি কি করব 2ab কাউন্ট করব। কেন? কারণ আমাকে ওই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাইতে হবে। এটার কারণ কি ছিল, কারণ দেখো এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু নাই, ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে। সুতরাং আমার টার্গেট থাকবে হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমি এখানে ওই a প্লাস বি হোল স্কোয়ার বলা একটা ফর্মুলা বানাবো। তাইলে এই যে উভয় পাশ থেকে স্কোয়ারগুলো কাটা গেলে তখন আমি কি ওয়াই এর একটা ভ্যালু পাবো। মনে আছে না? ওকে, আচ্ছা। এখন তাহলে চিন্তা করো যে এই যে 2√30, এখন এইটাকে তাহলে কি ধরবা, এখন এইটাকে তুমি 2ab ধরে ফেলবা।
তাই দেখো উভয় পাশ থেকে যদি 2 আর 2 কাটা যায় তাহলে তোমার কাছে থাকে কি √30 ইকুয়ালস টু কি এ বি। এখন তুমি চিন্তা করো যে √30 কে তুমি এমন ভাবে ভাঙবা যে মানে এমন দুইটা সংখ্যায় ভাঙবা যে রুট সামথিং ইন্টু রুট সামথিং ইকুয়ালস টু এ ইন্টু বি, অর্থাৎ তুমি একটাকে এ ধরবা একটাকে বি ধরবা এবং এখানে এমন দুইটা সংখ্যা বসাবা যাতে করে গুণফল √30 হবে, যোগফল 11 হবে। বলো সংখ্যা দুইটা বলো। আমি বুঝাতে পারছি? এই √30 কে তুমি এমন ভাবে ভাঙবা, হ্যাঁ, এই √30 কে তুমি এমন ভাবে ভাঙবা যেন গুণফল এমন দুটো সংখ্যায় ভাঙবা যেন গুণফল 30 হবে, যোগফল 11 হবে। তাহলে কত হবে 6 আর 5, ভেরি গুড। তাহলে এখান থেকে তুমি নাও 6 √6 আর √5, তাহলে √6 আর √5 গুণ করলে কত হবে √30। এর মানে একটা হবে এ, আরেকটা হবে কি বি। দেখো তো 6 আর 5 যোগ করলে কত হয় 11। এইবার আসো তাহলে আমরা লিখি যে 6 + 5 + 2 এটা এইটা। এখন তুমি বলবা হ্যাঁ এটা আসলো কেমনে কি, এই যে দেখো ভয় পাওয়ার কোনো কারণ নাই, √6 কে স্কোয়ার করো, √5 কে স্কোয়ার করো, তাহলেই হয়ে যাবে +2 × √6 √5। তাহলে দেখো তোমার কি হয়ে যাচ্ছে যে a + b হোল স্কোয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে তুমি লিখতে পারবা যে √6 + √5 এইটার কি হোল স্কোয়ার। তাহলে দেখো y স্কোয়ার ইকুয়ালস টু আসছে এইটা। অতএব y এর ভ্যালু তুমি পাবা হচ্ছে √6 + √5। দেখো এইটুকু বুঝছো কিনা সবাই কমেন্ট করে জানো। এইটুকু বুঝলে অঙ্ক শেষ। এইটুকু বুঝছি। হ্যাঁ সোহান কি অবস্থা? তুবা বুঝছে, মুশফিক বুঝছে, নাইম ইসলাম বুঝছে, সন্দীপ দেবনাথ, ফাইরুজা ভেরি গুড, অনন্যা ঘোষ ওকে ওকে, নম্রতা, এই নম্রতা কি খবর, ইয়াসিন আরাফাত, আরে সেরা। জান্নাতুল বাকিয়া মেহজাবিন ভেরি গুড, মাহির, মেহজাবিন কি আগে ক্লাস করছো? ও রে সোহা বুঝে ফাটাই ফেলছে। ঠিক আছে তাহলে দেখো ওয়াই এর মান তো আমি বুঝে গেছি, রাইট? ওয়াই এর মান আমি বুঝে গেছি। তাহলে তুমি এখন আমাকে বলো ওয়াই এর মান যদি তুমি বুঝে যাও তাহলে এইটা থাকলো, স্লাইড যেহেতু আমরা তোমাদের দিয়ে দেই, সো এটা থাকলো, তোমরা যেন পরে কানেক্ট করতে পারো। সো ওয়াই এর ভ্যালু তো তুমি জানো। এখন বলো 1/y বের করে দেখাবো, আবার লাগবে, সারা জীবন করে আসতেছি এটা। তাহলে ওয়াই এর মান যদি এটা হয় তাহলে বলো 1/y কত হবে? 1/y হবে √6 - √5। ঠিক আছে আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো y + 1/y কত হবে? y + 1/y কত হবে? তাহলে 2√6, এই দুইটা যোগ করব, তাহলে এই যে +√5 আর -√5 বাদ যাবে, তাহলে থাকবে দুইটা √6 মানে হচ্ছে 2√6। তাহলে দেখো আলটিমেটলি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন আমাকে বলো y + 1/y এইটার ভ্যালু যদি 2√6 হয়, 12 না, এই ইউসুফ 12 কেমনে, 2√6, এই বোকা 2√6 যোগ তো, গুণ না, গুণ হইলে তো √6 এর স্কোয়ার হয়ে যেত, তখন √6 বলে আর কোনো কিছু থাকতো না, বাট এটা তো যোগ তো। ওকে ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো কি করব? আচ্ছা এখন তাহলে আমার কাজ হচ্ছে দেখো ওই যে y² প্লাস হচ্ছে y/7, এইটার মানে হচ্ছে কি দেখো তো, এটার মানে হচ্ছে y⁵ প্লাস কি y²/y7, তাই না? আলটিমেটলি দেখো তো কিছু বুঝলা কি ঘটনা ঘটলো? এটার মানে হচ্ছে যে y5 + 1/y5, এইটাই তো তোমাকে বের করতে বলছে। ঠিক আছে এটাই তোমাকে বের করতে বলছে, বুঝছি? পারবো? পরেরটা পারবো? ওকে আগের মতোই, বাকিটা তো আগের মতোই, ঠিক আছে। কোথায় বুঝেন নাই মারমা, কোথায় বুঝেন নাই? আর কে দেবনাথ বলছে আগে 5 পরে 6 লিখলে। আচ্ছা ঠিক আছে,
আগে 5 পরে 6। একটা কাজ করি আমরা, এই যে আগে 5 পরে 6 লিখলে কি ঘটনা ঘটে এটা আমরা একটু দেখি, ঠিক আছে? এটা আমরা একটু দেখি। আচ্ছা, আমাকে বলেন তো যে এটার অ্যান্সার কত আসবে? এই যে 2√6, হ্যাঁ 2√6 না? দেখো তো আগে কখনো 2√6 দিয়ে কাজ করছো? কাজ করছো, এই যে দেখো 2√6 হলে অ্যান্সার কত আসবে? এইটা আসার কথা, তাই না? একটা কাজ করি, আমরা চেক করি চলেন। হ্যাঁ, একজন আমাকে জিজ্ঞেস করছে যে আমি যদি আগে 5 আর আগে 6 লিখতাম। ঠিক আছে, আসো চেক করি। তাহলে পুরো জিনিসটা আমি চেঞ্জ করে দিই, কোনো সমস্যা নেই, অল্প সময়ের কাজ। আসো ধুমধাম করে করে ফেলি এবং একটা কাজ করি, সেটা হচ্ছে যা ছিল তা রাখি। আমি এটাকে কপি করি, কপি করে এটা থাকুক তোমাদের জন্য, ঠিক আছে? আমি আরেকটা কপি করে নিচ্ছি, আমি এইখানে মুছে করি, কারণ সব কম্পেয়ার করতে সুবিধা হবে আর কি। ওকে, তাহলে এবার দেখো আমি কি লিখবো? 5 প্লাস 6 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 6। ওকে, তাহলে আমি লিখলাম √5 এর হোল স্কোয়ার প্লাস √6 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √6। ঠিক আছে, তাহলে এবার বলো তো √5 কে কি ধরছি? √5 কে আমি এবার ধরছি এ, আর √6 কে আমি ধরছি হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে তাহলে দেখি। হুম 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 √5 প্লাস √6 এইটার কি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ারের মান যদি এইটা হয় তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? যে √5 প্লাস √6। দেখো তো এইটুকু বুঝছি কিনা, এইটুকু বুঝতে পারছি? না ফাইরুজা, একটু দেখো, একটু দেখো। দেখো √5 প্লাস √6, হ্যাঁ তো √5 প্লাস √6, ওকে এইটুকু বুঝছি কিনা? ঠিক আছে, তাহলে বলো তো 1/y কি হবে? √5 মাইনাস √6। তাহলে y প্লাস 1/y কি হবে? দেখো +6 আর -6 কাটা যাবে, তাহলে এখানে হবে 2√5। ঠিক আছে, ওকে 2√5। তাহলে এবার আমাকে বলো যে এই যে 2√5 যে, তাহলে আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y² বের করা। চলো শর্টকাটে করি, যেহেতু আমরা এটা ক্রস চেক করতেছি। ফর্মুলা কি ছিল বলো? y² প্লাস 1/y²। কি বলছি? y প্লাস 1/y এর যে ভ্যালুটা থাকবে এইটাকে ডিরেক্ট স্কোয়ার করে 2 দিয়ে বিয়োগ দিব। তাহলে কত আসবে? 2 × 4, 4 × 5 -2, তাহলে 4 5 20, 18। ঠিক আছে, এবার বলো y³ প্লাস 1/y³। দেখো তো ভ্যালু কত আসে, তোমরা করো তাড়াতাড়ি। 18 কি আসছে? আমার মতো 18 আসছে তোমাদের? ওয়ান বাই ওয়াই এর মান একই হবে? একই কি লিখছি? 1/y এর মান একই লিখছি কই ফাইরুজা? আচ্ছা 1/y মানে এটা কি ও আচ্ছা আচ্ছা বুঝছি তুমি কি বলতে চাইছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। ও আমরা তো ঘুরাই নিছি, সরি। থাঙ্কু থাঙ্কু, একটু একটু ওয়েট করেন। সেটা হচ্ছে দেখো, আহ, এটা আর একটু পরে করো, এটা আমি আগের নিয়মে করে ফেলছি ফ্লোতে ফ্লোতে, সরি, মাই ব্যাড মাই ব্যাড। দেখো y এর মান কত আসছে? y এর মান হচ্ছে √5 প্লাস √6। ঠিক আছে, আচ্ছা ওই যে আমরা করতে পারবো কিনা বা একই হবে কিনা এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা আসলে এখনই বুঝবো। বা ওই যে একটু আগে ফেসবুকে একজন কোশ্চেন করছিল এক ভাই, তো তখন আমি তাকে বলছিলাম যে আমাদের √2 + 1 আর 1 + √2, অথবা √5 + √6 বা √6 + √5 লিখতে পারবো কিনা, সেটা আসলে কখন প্রশ্নের প্যাটার্নটা দেখে আমাকে বুঝে নিতে হবে। সো যেহেতু তারপরও এটা নিয়ে অনেক প্রশ্ন আসতেছিল যে এইভাবে আমি আগে কেন 5 নিলাম না, সো
এই জন্য আমি একটু দেখাই দিচ্ছিলাম, এবং কিছুক্ষণের মধ্যে এটা বুঝে যাবা। 1/y তাহলে কত হবে দেখো, 1/y মানে হচ্ছে 1/√5 প্লাস √6। এখন আমরা কি বলছিলাম জানি, হরে কখনো এই ধরনের ক্যালকুলেশন রাখবো না, আমরা এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা নর্মালি কি করি, বিপরীত রাশি দিয়ে ইয়া করি, তাই না? এখন সব সময় এটা কাজ করলেও এইবার দেখো কাজ হয়তো করবে না। কেন? কারণ তুমি দেখো এখানে কি আসতেছে, যে √5 এর হোল স্কোয়ার মাইনাস কি √6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, সরি এখানে এরকম থাকবে। দেখো নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে 5 - 6, আর উপরে থাকে হচ্ছে √5 - √6। ঠিক আছে? এখন দেখো কি থাকতেছে, দেখো √5 - √6 ডিভাইড বাই কি -1 থাকতেছে, অর্থাৎ আমরা লিখতে পারি -√5। এই মাইনাসটাকে তুমি যদি এখানে নিয়ে আসো, তাহলে এখানে, তাহলে এখন কি থাকতেছে দেখো, √6 মাইনাস √5। দেখো বুঝছো কিনা, সমস্যা আছে? বুঝছি। আরে ফাইরুজা সেরা সেরা। সো এখন খেয়াল করো, আগের অঙ্কে দেখো, আগের অঙ্কে তোমার ইয়া কি ছিল, ওয়াই এর ভ্যালু কি ছিল? আগের অঙ্কে ওয়াই এর ভ্যালু ছিল √6 প্লাস √5, আর 1/y এর মান কি ছিল, √6 মাইনাস √5। ঠিক আছে? এখনকার অঙ্কে দেখো তোমার ওয়াই এর ভ্যালু কি আছে, ওয়াই এর ভ্যালু কি আছে দেখো তো, এখনকার অঙ্কে ওয়াই এর ভ্যালু আছে √5 প্লাস √6, এবং এখন দেখো কি আছে, √6 মাইনাস √5। সো আলটিমেটলি দুইটাতে কি কোনো ঝামেলা আছে, কোনো কি পার্থক্য আছে? আছে? নাই কিন্তু। ঠিক আছে? সো দেখো, এই যে সচিন চাকমা বুঝে গেছে, ভেরি গুড, বুঝছি তো। সো এই যে নিচে যে -1 ছিল, এই -1টাকে তুমি যদি আলাদা করে যে এখানে রাখো, হ্যাঁ, তো গুণ দিয়ে দিলে তো তোমার সাইন চেঞ্জ হয়ে যায়। সো একই তো। বলুন ঠিক কিনা? ঠিক ঠিক, বলো বলো বলো। বুঝছি। তো বাকিটুকু পারবো তো নাকি? বাকিটুকু পারবো না? বাকিটুকু ওই যে 922√6, অ্যান্সার তোমার একটাই, ঘুরে ফিরে ওই একটা অ্যান্সারই আসবে, ওই যে ওই অ্যান্সারই আসবে, কারণ এই যে 2√6 এটা নিয়েই কাজ চলতেছে। হ্যাঁ, এখানেও যেমন কি ছিল, বি প্লাস 1/b এর ভ্যালু কি ছিল, 2√6। 2√6 থাকলেই হচ্ছে যে ওইটা আসবে, যদি পাওয়ার 5 করো। এখানেও তো তোমার আলটিমেটলি যে দেখো সেম আসছে, যে 2√6 মানে কি ওই যে 922√6 আসবে। ঠিক আছে? অর্থাৎ একদম প্রথমে যে অঙ্কটা করছি ওইটা দিয়েই দেখো কত পেঁচালো গোছানো, কত কিছু। ঠিক আছে? সবাই দেখতেছে হক মাওলা, ঠিক ঠিক, ওকে, ঠিক আছে। চলো, ও মোর খোদা, এটা কি পারবা বলো? এটা খুবই ইজি, এটা তো পারা উচিত। পারবা না? তোমরা একটা কাজ করো তো, a+1/a এইটার মানটা আমাকে বলো তো কত হবে, ঝটপট, খালি এতটুকু করে দাও। পারবা? এটা থাকে, এটা তুমি এটা তো আগের গুলার থেকে এটা তুমি বাসায় কইরো, যেহেতু প্রমাণ। সো যতক্ষণ না 110 আসবে ততক্ষণ ট্রাই করবা। ঠিক আছে? যদি মান নির্ণয় হইতো তাহলে আমি তোমাকে হিন্টস দিয়ে দিতাম, এটা করলে পারবা। ওকে, ঠিক আছে। ওকে, এইটা বলো পারবা কি না দেখো। a+1/a ইকুয়ালস টু হচ্ছে 2। বুঝছো? দেখো এইটার মান কত আসবে বলো, এইটার মান কত আসবে, সবাই অ্যান্সার করো। একটা করো, ক্লাসে সব করে দিলাম আমি, একটা করো। কত আসে আমাকে অ্যান্সার বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত আসবে?
ওহো, এটা কি লিখছে, সরি সরি সরি, a মাইনাস ওয়ান বাই এ হবে, সরি, a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 2। পারবা, এটা পারবা? শেষের দিকে, শেষের দিকে সোহান, সরি ওই মানে ওইটা আর কি, মানে আমি যদি এটা হইতো এরকম, দেখো যদি এটা প্রশ্ন যদি এরকম হইতো যে a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 2, তাহলে বুদ্ধি করে বলো তো a এর ভ্যালু কত হইতো? 1। কেমনে বলো তো? একমাত্র যে কোনো এ ধরো, বি ধরো, সি ধরো, যাই ধরো না কেন, a প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 2 মানে হচ্ছে a এর মান সবসময় 1 হবে। কি হবে? a, এটার ভ্যালু কত হবে? 1। দেখো এটা যদি 1 হইতো প্লাস কি 1 বাই 1 হইতো, তাহলে দেখো কি তোমার মান 2 আসতো না? এর মানে তখন a, এইটার ভ্যালু হইতো কত? 1। এর মানে তখন এইটার ভ্যালুও কত হইতো? 1। তাহলে অঙ্ক করার তো আর কিছু ছিল না। সো এগুলো ওই যে শর্টকাট বা এগুলো একটু বুদ্ধি, এগুলো একটু খেয়াল রাখো, ঠিক আছে? সো এখানে আসলে আমি একটু উল্টা লিখে ফেলছিলাম, a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু 2, ঠিক আছে? এখন a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু যদি 2 হয়, হ্যাঁ যদি এটা হয়, তোমাকে আসলে কি বের করতে হবে? a টু দ্য পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 5। এবং আমি তোমাকে বলছিলাম যে এটা করার জন্য তোমার কি কি জিনিস লাগে। তোমার লাগে হচ্ছে a প্লাস ওয়ান বাই এ, তোমার লাগে হচ্ছে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, তোমার লাগে কি a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। কেন এগুলো লাগে? কারণ তুমি শিখছো যে এইটাকে এইটার সাথে গুণ দিয়ে কি করতে হয়, এইটাকে বিয়োগ দিতে হয়, রাইট? সো তোমার এই তিনটা জিনিস লাগবে, ঠিক আছে? তাহলে দেখো a মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে তুমি লিখতে পারো যে a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস 4ab। এরকম একটা ফর্মুলা শিখছো না? শিখছো না যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সো ওই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি। সো তাহলে কত আসে? 2 3 8, ঠিক আছে? ওকে, একইভাবে আমি যদি a প্লাস ওয়ান বাই এ বের করে ফেলি এখন, তাহলে কি হবে? √8। √8 মানে কি? 2 ইন্টু 4, এর মানে 2√2, ঠিক আছে? সো এইটা একটা ভ্যালু পেয়ে গেলা, 2√2। কিসের ভ্যালু পেয়ে গেলা? a প্লাস ওয়ান বাই এ, এইটার ভ্যালু পেয়ে গেলা, ঠিক আছে? আচ্ছা, সো তুমি একটা ভ্যালু কিন্তু পাইলা, এই যে এই ভ্যালুটা পেয়ে গেলা। এখন তাহলে বলো তো a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বের করতে পারবা? শর্টকাট তো শিখছই, a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। শর্টকাটে আপাতত দেখাচ্ছি, তুমি বাসায় নর্মাল নিয়মে করবা, যেটা আমি আগে করাইছি একবার। 2√2 হোল স্কোয়ার মাইনাস 2। কি শিখাইছি? যদি a প্লাস ওয়ান বাই এ এটার ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালুটাকে স্কোয়ার করে জাস্ট 2 দিয়ে বিয়োগ দিলেই তোমার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের ভ্যালু চলে আসবে। তো দেখো তো কত আসে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 6। আচ্ছা, a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, এইটার শর্টকাট কি শিখাইছি? a প্লাস ওয়ান বাই এ এটার যে ভ্যালু থাকবে সেটাকে কিউব করবা, করে এই মানটার 3 গুণ বিয়োগ দিয়ে দিবা। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16√2। 16√2 থেকে তুমি বিয়োগ দিবে হচ্ছে 6√2, মানে তোমার এখানে ভ্যালু আসবে 10√2। সো দেখো তোমার আলটিমেটলি সবগুলা চলে আসছে, এই যে এইটা চলে আসছে, এইটা চলে আসছে, এইটা চলে আসছে। তাহলে তুমি এখানে যেটা করবা, a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান আসছে 6, a কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান আসছে হচ্ছে 10√2, আর বিয়োগ দিবা হচ্ছে a প্লাস ওয়ান বাই এ মানে 2√2। তাহলে 6 10 60, তাহলে 60√2 থেকে যখন তুমি 2√2 বিয়োগ দিবা, তখন তোমার অ্যান্সার আসবে 50√2। এইটাই হইল অ্যান্সার, 50√2। বুঝছো? ওকে, বুঝছো কি বলো? তাহলে দেখো এটা কি পারবা বলো? এটা কি পারবা? সেম ম্যাথ, দেখো সেম ম্যাথ। একদম সেম ম্যাথ, হ্যাঁ। জাস্ট এটাকে ওই যে ভাঙবা, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি 3 প্লাস 2√2, এবং আমি কি বলছি ওই যে ভাঙা তো শিখাই দিছি, 2√2 কে কি জানি ধরবা? 2ab, ঠিক আছে? দেখো 2√2 কে কিসের সাথে কম্পেয়ার করবা? 2ab এর সাথে কম্পেয়ার করবা। উভয় পাশ থেকে 2 কাটা গেলে থাকে কি √2 ইকুয়ালস টু কি ab। তাহলে এই √2 কে কিভাবে ভাঙবা?
2 ইন্টু 1 ইকুয়ালস টু কি ab। এর মানে এটাকে তুমি কি লিখতে পারো √2 ইন্টু √1 ইকুয়ালস টু কি ab। এখন তাহলে দেখো 2 আর 1 যদি তুমি যোগ করো তাহলে কি 3 হয়? ইয়েস 3 হয়, হয়ে গেল। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে 2 প্লাস 1 প্লাস 2 √2 হয়ে গেল। √2 কে স্কোয়ার করো প্লাস 1 কে স্কোয়ার করো প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1, তাহলে কি দাঁড়াচ্ছে √2 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের মান যদি এইটা হয় তাহলে এক্স এর ভ্যালু কত? √2 প্লাস 1। তাহলে 1/x এর ভ্যালু কত? √2 মাইনাস 1। ঠিক আছে, so বাকি আর কিছু করে দেওয়া লাগবে? বাকি তো ওই যে আগের মতোই। সুতরাং শুধু তুমি যদি এই জিনিসটা ভাঙতে পারো, এই যে এই জিনিসটাকে যদি এইভাবে চিন্তা করে ফেলতে পারো, অঙ্ক শেষ। ঠিক আছে, খুবই ইজি কিন্তু। ওকে ওকে, নাইম ইসলাম বলেছে খুবই খুবই ইজি ইজি ইজি। ওকে ঠিক আছে, তাহলে দেখো এই যে √2 প্লাস 1, এক্স এর ভ্যালু √2 প্লাস 1, এক্স এর ভ্যালু √2 প্লাস 1, বুঝছো? এক্স এর ভ্যালু √2 প্লাস 1। এইবার তাহলে দেখো পারবা? এক্স এর ভ্যালু √2 প্লাস 1, দেখো টাইপ 4 নতুন একটা টাইপে চলে গেছি, টেরও পাই নাই। সো ফাইরুজা এখন বললেও না যে এইটা তো একটু আগে করাইছেন, করাইছি বাট একটু আলাদা। এই যে এইটুকুই পার্থক্য, এই ঘুরে ফিরে একই অঙ্কই, ঘুরে ফিরে একই অঙ্ক। সো তুমি আসলে বলতে পারবা না যে আগে করাইছেন, বা মেইন রাস্তা সেম সেম সেম। খালি এখানে কি করবা জানো? এখানে তুমি হচ্ছে এইবার যেটা করবা, ওই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের সাথে তুমি গুণ দিবা হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব। ঠিক আছে, এইটা মাথায় রাখো। যখন তোমার মাইনাস সাইন থাকবে তখন এখানে কিন্তু এতক্ষণ তুমি কি করছো, যখন x⁵ প্লাস 1/x⁵ ছিল দুইটাতেই প্লাস ছিল, বাট যখন মাইনাস নিবা তখন এইখানে মাইনাস নিবা, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে খুব ইজিলি হয়ে যাবে। কারণ ওই যে এক্স মাইনাস এক্স ইন্টু কি এক্স প্লাস 1/x, আর এই যে এক্স কিউব প্লাস 1/x কিউব। দেখো আগের অঙ্কে যখন তুমি যে এটা করছিলা যে এক্স এর ভ্যালু এটা, তখন কি 1/x কত নিছিলা? √2 মাইনাস 1। তো এখান থেকে তুমি ওই যে এক্স প্লাস 1 করছিলা না, এক্স প্লাস 1/x করছিলা না, সেটা কত আসছিল? এক্স প্লাস 1/x 2√2। আর এক্স মাইনাস 1/x করতে পারবা না, তাহলে কত আসবে বলো তো? এক্স মাইনাস 1/x করলে 2। তাহলে দেখো তোমার কাছে দুইটা ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে দেখো কত ইজি। এর মানে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, আর শুধু এইটা তোমাকে বের করতে হবে, সেটার জন্য ফর্মুলা আছে। বুঝছো বুঝছো বুঝছো? ওকে, থ্যাংক ইউ সোহা। সোহা বলছে স্যার আপনার বীজগণিতের ক্লাস বেস্ট, ওইদিকে সাদিক বলছে স্যার প্লিজ শেষ করেন। ওকে ঠিক আছে, সো এই স্লাইডে আমাদের হচ্ছে টাইপ 5 একটা আছে। টাইপ 5টা কি আমি তোমাকে বলি, ক্লাস শেষ করে দিচ্ছি। টাইপ 5টা হচ্ছে মিক্সড ম্যাথমেটিক্যাল প্রবলেমস। এই মিক্সড ম্যাথমেটিক্যাল প্রবলেমস মানে হচ্ছে ছুটিতে ক্লাস বন্ধ থাকবে, তোমাদের ছুটি থাকবে কিন্তু আমাদের ছুটি নাই। আমরা চেষ্টা করব যে এত লম্বা গ্যাপের যদি তোমরা পড়ে যাও তাহলে তো একটু পড়াশোনা থেকে দূরে থাকবে আর কি। সো আমরা চেষ্টা করব যে কিছু প্রবলেম, হ্যাঁ ওই যে তোমাদের 3.1-এ কিছু প্রবলেম বলছে একজন, হ্যাঁ ও অনেকগুলো সুন্দর 11টা প্রবলেম দিছে আমাকে। তো ধরো আমি 3টা বা 4টা প্রবলেম নিয়ে একটা ক্লাস নিলাম, ওটা রেকর্ড করে তোমাদের দিয়ে দিলাম, তোমরা দেখলা, তাহলে ভিডিও ছোট হলেও দেখতে তখন মন চায়। সো এই মিক্সড ম্যাথমেটিক্যাল প্রবলেমসে যেটা আমি বলতেছিলাম যে এখানে কিছু প্রবলেম আছে, অর্থাৎ আমি সারা জীবন যেটা করছি এইটার ভ্যালু দেওয়া আছে, এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে, আমি ওইটা বের করছি, তাই না? এবার আমি ব্যাক ক্যালকুলেশন এ যাব। ঠিক আছে, একইভাবে দেখো আমরা আচ্ছা এগুলো তো আমরা 3.1-এ করছি। সো এখানে তোমার হচ্ছে মিক্সড কনসেপ্ট দিয়ে, আচ্ছা এটা ভুলভাল, এইটা কিছু না। আচ্ছা এই যে এই 40√6 এগুলো আমরা করছি। সো এই বাকি যে কিছু আছে, হ্যাঁ প্রবলেম, সেগুলো আমরা হচ্ছে এখানে আছে, এই এই স্লাইডে আছে। গতদিন কিন্তু আমি টাইপ 1 এবং টাইপ 2-তে আমি তোমাদের বলছিলাম যে কয়েকটা ম্যাথ, প্রায় 5-6টা ম্যাথ দিছিলাম ওগুলো করার জন্য, আমি জানি না করছো কিনা, হোপফুলি করছো। আজকেও এরকম কিছু দিলাম, এগুলো বাসায় করবা। আর ঈদের আগে আজকে লাস্ট ক্লাস, বাট যেমনটা বলছিলাম যে খুব বেশি ডিস্টেন্সে চলে যায় না, পড়াশোনার টাচে হালকা হালকা থাইকো। অবশ্যই আনন্দ ফুর্তি করো আব্বু আম্মুর সাথে, এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী সবার খোঁজ খবর নিবা, কে ভালো আছে কে খারাপ আছে, হ্যাঁ তোমার বাসায় যে কাজ করে বা
তুমি যার রিক্সায় করে কোচিংয়ে যাও বা বাসায় আসো, সবার সাথে ভালো ব্যবহার করবা, এবং তোমার যতটুকু সাধ্য সামর্থ্য থাকে তুমি নিজে দান খয়রাত না করতে পারলে তোমার আব্বু আম্মুকে বলবা। এবং বড় যারা আছে, যদি বাড়িতে যাও সহি সালামতে যাবা, সাবধানে যাবা, এবং মুরব্বী যারা আছে তাদের সাথে সুন্দরভাবে ঈদ পালন করবা, তাদেরও খোঁজ খবর নিবা। এবং শুধু এগুলা শিখলে হবে না, সামাজিকতাও শিখতে হবে। কে কেমন আছে সবার খোঁজ খবর নিবা, সবার বাড়ি বাড়ি যেয়ে খোঁজ খবর নিবা। যদি ঢাকায় থাকো তাহলে প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে ওদের খোঁজ খবর নিবা। হ্যাঁ, যদি সুযোগ হয় এ বাড়ি ও বাড়ি যাবা। হ্যাঁ, আব্বু আম্মুর সাথে ঘুরবা, ঠিক আছে। এবং অবশ্যই ঘরটাকে সবার আগে ঠিক রাখতে হবে, অর্থাৎ নিজের আব্বু আম্মু যারা আছে, তোমরা এখনো ছোট আছো, তো ঈদের দিন সকালে আব্বুর সাথে হাত ধরে নামাজ পড়তে যাবা। হ্যাঁ, তারপরে তারা যেটা পছন্দ করে সেটা করবা। গোসল টোসল করে পরিপাটি হয়ে সুন্দর করে তাদেরকে সালাম করবা, সালাম করে তারপরে নামাজে যাবা। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, তো একটা সময় ছিল যেমন একবার এরকম হয়েছে যে আব্বু অফিস থেকে একদম লেট করে আসছে, আজান দিতেছে, তো রিক্সাওয়ালাকে দাঁড় করে রাখছে, রিক্সাওয়ালাকেও ইফতার দিছে, আব্বুও তখন ওই গেটে দাঁড়ায় পানি খাচ্ছে। তো এইগুলো ধরো একটা সময় এরকম ছিল যে এই যে আন্তরিকতা ছিল। এখন তো পাশে পাশে কে থাকে আমরা জানি না, কিন্তু সেগুলো করা যাবে না। হ্যাঁ, সামাজিকতারও গুরুত্ব আছে। তো যারা দেশের বাইরে যাও, দেশের বাড়িতে যাবা সাবধানে যাও, যারা ঢাকা ঈদ করবা তারাও সাবধানে ঈদ করো, সবাই মিলেমিশে থাকো। আর পড়াশোনা একটু একটু করো। আর আমরা দেখি ওই যে একেবারে যেন তোমরা না ছুটে যাও, এই জন্য যদি কিছু পারি আমরা কিছু ক্লাসের ভিডিও বা প্রিভিয়াস কিছু ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিব, ওগুলো একটু দেখতে থাকবা। কোনো প্রবলেম হইলে আমাদের সাথে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক আছে, যোগাযোগ করো। সবাই ভালো থাকো, সুন্দরভাবে ঈদ করো, ঘুরে আসো। ঈদের পর আবার দেখা হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম। কোনো সালামি হবে না। ওয়ালাইকুম আসসালাম ফাইরুজা, সালামি চাচ্ছে মেরে ভর্তা। ইউসুফ নো সালামি। ফাইরুজাও সালামি চাচ্ছে, ওরে দুষ্টু। আচ্ছা, নফ জীবনে কোনোদিন কমেন্ট করে নাই, আইসে আজকে সালামি যেতে। ওরে মাইরে ভর্তা বানানো দরকার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঈদ মোবারক।